সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 76 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 76 পৃষ্ঠায় প্রথমেই আছে কাজ। কি কাজ? যে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি, সেই নিয়মটা এখানে দেখানো হয়েছে। আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে করে দেখাচ্ছি। যে এখানে এই দুটো অঙ্ক করাই আছে, আমি বোঝাই দিছি। যে প্রথমে এই সংখ্যাটা উঠাইছে, তার নিচে 10। এখন এই 10 দ্বারা গুণ করতে হবে। প্রথমে 0 দ্বারা গুণ করতে হবে। 0 দ্বারা যাকে গুণ করা হয় সবই 0 হয়ে যায়। তো 0 দ্বারা 5 কে গুণ করে 0, 9 কে গুণ করে 0, 3 কে গুণ করে 0, আবার 2 কে গুণ করে 0 গেল এই লাইন। তারপর এক ঘর বাদ রেখে 1 দ্বারা 5 অক্ষে 5, অর্থাৎ 1 দ্বারা যা গুণ করলে যা আছে তাই হবে। আর দশমিক বিন্দুটা এখানে ধরবো না। তারপরে এখন যোগ করবো এই দুইটা, 0, 5, 9, 3, 2। আর দশমিকটা হলো যে এখানে কয় ঘর পর দশমিক আছে, 1, 2, 3। এই 3 ঘর পর দশমিক বসাইতে হবে, 1, 2, 3। 3 ঘর পর দশমিক হয়েছে। অর্থাৎ দশমিকটা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ছিল সেখান থেকে 1 ঘর ডান দিকে চলে গেছে গুণের সময়। এই হচ্ছে দশমিক বিন্দু বসানোর নিয়ম। আর 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডাইনে যাবে। অর্থাৎ এখানে এই 0 দ্বারা গুণ করার পরে এই লাইন আসছে, আবার এই 0 দ্বারা গুণ করার পরে এই লাইন আসছে। তারপরে 1 দ্বারা গুণ করলে 2 ঘর বাদ যাবে এখান থেকে। তো 2 ঘর বাদ দেওয়ার পর 1 দ্বারা এটা গুণ করে যা আছে তাই হইল। হওয়ার পর যোগ, 0 সাথে যা যোগ করুন সব যা আছে তাই হবে। অর্থাৎ 0, এই বরাবর 0, এই 5 এর 5, 9, 3, 2। এখন এই যে দশমিক বিন্দুটা আছে, দশমিক বিন্দু যেখানে আছে ওই বরাবর এখানে দশমিক বিন্দু বসাইছে। অর্থাৎ এখানে 1, 2, 3 ঘর পর দশমিক আছে, এখানে 1, 2, 3, এই 3 ঘর পর দশমিকটা বসছে। এখানে নিয়মটা বলে দিছে যে যখন 10 এবং 100 দিয়ে গুণ করা হয় তখন গুণকে যত সংখ্যক শূন্য থাকে, দশমিক বিন্দু ডানে তত ঘর সরে যায়। অর্থাৎ দশমিক বিন্দুটা এখানে 1-এর পর 2টা শূন্য, এই জন্য 2 ঘর সরে গেছে। এখানে উত্তরটা এরকম হয়েছে। আবার এখানে দশমিক বিন্দু 1-এর পর একটা শূন্য আছে, যে জন্য দশমিক বিন্দু 1 ঘর ডাইনে চলে গেছে। এইভাবে আসলে নিয়মটা এখানে ছকাকারে একটা নিয়ম দেখানো হয়েছে। যে ছকাকারে করলে কি হবে, যে এখানে দশমিক বিন্দুটা 10 দিয়ে গুণ দিলে 1 ঘর ডাইনে চলে গেছে, আবার আরো 10 দিয়ে গুণ দিলে আর 1 ঘর ডাইনে চলে গেছে। আর সার্বিকভাবে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দুটা এই যে 2 ঘর ডাইনে চলে গেছে। এভাবে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার 5 নম্বর একটা কাজ নিজে করে দেখাতে হবে। সেটা হচ্ছে 2.395 কে 1000 দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করি ও লিখি। এখন এখানে আগে সংখ্যাটা লিখি, যে 2.395। সংখ্যাটা লিখলাম, লেখার পর গুণ দিব কত দিয়ে, 1000 দিয়ে। 1000 অর্থাৎ 1-এর পর 3টা শূন্য আছে, 1, 2, 3। দশমিক বিন্দুটা ঠিক 3 ঘর ডাইনে চলে যাবে। অর্থাৎ দশমিক বিন্দুটা এখান থেকে এখানে চলে যাবে, 1, 2, 3। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, 2, 3, 9, 5। এখানে দশমিক বিন্দু, যদি দশমিক দিই তাহলে পরে শূন্য দিয়ে দিতে হবে। আর লাস্টে যেহেতু দশমিক পড়ছে, দশমিক না দিলেও সমস্যা নাই, আমরা 2, 3, 9, 5 এটা দিলেও উত্তর হবে। এই অঙ্কটাকে যদি আগের চিত্রের মতো প্রকাশ করি তাহলে এরকম হবে, যে
2.395। এই যে এক ঘর পর দশমিক আছে, তো আমরা 10 দিয়ে যখন গুণ করব তখন এক ঘর দশমিক ডাইনে চলে যাবে, অর্থাৎ দশমিক বিন্দুটা এখানে চলে আসছে। আবার তারে যদি আবার 10 দিয়ে গুণ দিই দশমিক আরেক ঘর ডাইনে চলে যাবে, তারে যদি আবার 10 দিয়ে গুণ দিই দশমিক আরেক ঘর ডাইনে চলে যাবে। এই যে এইভাবে চিত্রের সাহায্যে, বইতে চিত্র যে এটা আছে ওটার সাথে কম্পেয়ার করে দেখালাম। আর একবারে যদি আমরা 1000 দ্বারা গুণ দিই, একবারে 3 ঘর চলে যাবে, দশমিক একের পর 3 ঘর, 3টা শূন্য আছে, এই জন্য 3 ঘর ডাইনে চলে যাব, 1 2 3। তাহলে 3 ঘর ডাইনে চলে গেলে কোথায় যায় দশমিক বিন্দুটা, এই যেখানে চলে আসছে। তাহলে 2.395। আমি কিন্তু বইতে করে দেখাইছি যে দশমিক বিন্দুটা আসলে শেষে চলে যায়, শেষে দশমিক দিয়ে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। ওই ছিল এটার উত্তর। এখন 7 নম্বরের নিচে সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করি। তাহলে আমি এই গুণগুলা খাতায় করা দেখি। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কই করে দেখাই। তো 7-এর 1 নম্বর অঙ্কটা, 0 দিয়ে প্রথমে গুণ করলে 0 0 0, 3 ঘর আছে, 3টা শূন্য। আর 1 দিয়ে গুণ করলে 1 ঘর বাদ দিয়ে 8 4 3। এখন এটা যদি যোগ করি তাহলে 0 8 4 3, এই হচ্ছে গুণফল। এখন দশমিকটা কোথায় বসবে, ঠিক এই বরাবর। দশমিকটা কোথায় বসবে, এখান থেকে ঠিক এই বরাবর দশমিকটা এখানে বসবে। তাহলে এখানে দশমিক বিন্দু বসালে আমাদের উত্তর হলো 34.80। এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো এটাকে যদি আবার 100 দ্বারা গুণ দিই তাহলে কি হবে, এই 0 0 আর একটা হচ্ছে এই এক ঘর বাদ দিয়ে আবার 3টা শূন্য, 1 দিয়ে গুণ করলে আরেক ঘর বাদ দিলে 8 4 3। এখন কি করতে হবে, যোগ করতে হবে 0 0 8 4 3। দশমিক বিন্দুটা ঠিক এই বরাবর, অর্থাৎ একটা আরো সামনে যদি লিখি আমরা, দশমিক বিন্দুটা এই বরাবর চলে আসবে। তাহলে এখানে দশমিক বসাইলে এখানে হবে দশমিক, অর্থাৎ 2 ঘর ডান দিকে চলে গেছে। এভাবে আমরা দশমিকের গুণ করব। তারপরের অঙ্কটা কি আছে, তারপরের অঙ্কটাও এটা 10 দিয়ে গুণ করলে 0, আর হচ্ছে এখানে 0 দেই এই শূন্যর সাথে। এরপর 1 দিয়ে গুণ করলে 1 ঘর বাদ দিয়ে 8 8, সামনে শূন্যের আর দরকার নাই। তো এটা যদি আমরা যোগ করি 0 8। তো এই দশমিক বিন্দুটা ঠিক সোজাসুজি যদি দেই সোজা, তাহলে এখানে চলে আসে দশমিক বিন্দুটা, এই দশমিক বিন্দু এটা হচ্ছে। আবার 100 দ্বারা যদি গুণ করি তাহলে 0 0, আবার 0 0, আবার এখানে 1 ঘর বাদ দিলে 8। তো এটা 0 0 8। এর দশমিক বিন্দুটা কোথায় বসবে, এখান থেকে ঠিক এখানে। তো এখান থেকে এখানে দশমিক বিন্দুটা বসলে 2 ঘর ডাইনে চলে গেল। এখানে যেহেতু একের পর 2টা শূন্য আছে, যার জন্য দশমিক বিন্দুটা 2 ঘর ডানে চলে গেল। এবার 3 নম্বর অঙ্ক, 10 দিয়ে গুণ করলে আমাদের এখানে শূন্য দিতে হবে, 1 2 3, 3টে শূন্য। এরপর 1 ঘর বাদ দিয়ে 9 9, 9 9, আর হচ্ছে এদিকে শূন্য বসাইলে হবে, না বসাইলেও সমস্যা নাই। এখন 0 9, এদিকে শূন্যের দরকার নাই। দশমিক বিন্দুটা কোথায় বসবে, তো এখানে 0 একটা দেই, আর এদিকে শূন্যের দরকার নাই। তো এখন দশমিক বিন্দুটা ঠিক কোথায় আসবে, ঠিক এই বরাবর চলে আসবে, সরি এখান দিয়ে আসবে। এটা এই 9 এই পাশে থাকবে, ডান পাশে থাকবে, তারপরে দশমিক বিন্দুটা এখানে
বসবে। এবার এটা ডাবল শূন্য দিয়ে গুণ, অর্থাৎ 100 দিয়ে গুণ, 0 0 0 0, একবার বাদ দিলে 0 0 0 0। এখন 1 দিয়ে গুণ করলে 2 9 0 0, এখন যোগ করলে এটা 0 0 2 9 0। এদিকে আর 0 দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। এখন দশমিক যেই বিন্দুটা সেটা কোন বরাবর আসবে, একবারে এই বরাবর দশমিক আসবে। দশমিকটা এখানে বসলে দশমিক কয় ঘর ডাইনে চলে গেল, 1 2 2 ঘর, অর্থাৎ 9.2। এটারে যদি আমরা উত্তর লিখি স্বাভাবিকভাবে এটা উত্তর চলে আসবে 9.2। ডান বামে যে শূন্য আছে এই শূন্যগুলো আমাদের না বসাইলেই হবে, এই শূন্যগুলো বসানোর দরকার না, উত্তর হবে 9.2। এবার আছে 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা হলো 4.209 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে, অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়ে। এখানে দশমিক হিসাব করব আমরা। দশমিক কয় ঘর ডাইনে গেছে, প্রথমটা 2 ঘর ডাইনে গেছে, পরেরটা গেছে 1 ঘর ডাইনে, তাহলে প্রথমটা 100 দিয়ে গুণ আর পরেরটা 10 দিয়ে গুণ। আমরা অঙ্কটা দেখি যে যেহেতু এই সংখ্যা থেকে দশমিক 2 ঘর ডাইনে গেছে, তাহলে এটা হচ্ছে 42 0.9 গুণ হচ্ছে 100। 100 দিয়ে, সরি এটা হলো দশমিক এখানে ছিল, দশমিকটা এখানে এইভাবে ছিল। 100 দিয়ে গুণ দিলে আমরা এই আকারটা হচ্ছে গাণিতিক আকার। তাহলে এটাকে 100 দ্বারা গুণ দিলে দশমিক 2 ঘর ডাইনে চলে যায়। আর এইটাকে যেহেতু দশমিক 1 ঘর ডাইনে চলে গেছে, তাহলে এটা হবে 4.209 গুণ হচ্ছে 10। 10 দিয়ে গুণ দিলে দশমিক 1 ঘর ডাইনে চলে যাবে, এখানে চলে যাবে। এটাই হচ্ছে এটার উত্তর। এবার 9 নম্বরে গুণ করি 2.45 গুণ 10। এইগুলা এই সব তিনটারে 10 দ্বারা গুণ, আর এই তিনটারে 100 দ্বারা গুণ। গুণগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা আছে 2.45 গুণ হচ্ছে 10। 10 দ্বারা এখানে গুণ দিলে 0 0 0, আর 1 দ্বারা গুণ দিলে 5 4 2। তো যদি যোগ করি তাহলে 0 5 4 2। দশমিক এখানে আছে, দশমিকটা ঠিক এখান বরাবর চলে যাবে, তাহলে 24.50। উত্তরটা হবে 24.5। 5-এর পরে শূন্যটা না দিলেও চলবে। তো এখানে এই দশমিক কয় ঘর ডাইনে চলে গেছে, 1 ঘর। এই যে একের পরে একটা শূন্য আছে, দশমিক 1 ঘর ডাইনে চলে গেছে। আমরা এভাবে সরাসরি করে দিলেও পারবো, যে আমরা অনেক সময় বড় অঙ্ক যখন করি তখন আমরা এগুলা হিসাব করে সরাসরি বসাই দিলেই সহজেই হয়ে যায়। এবার 2 নম্বর অঙ্কটা সেম নিয়ম। এখানে দুইটা সংখ্যা আছে 0 0, 1 ঘর বাদ দিলে হয় 3 6, যোগ করলে 0 3 6। তাহলে দশমিকটা কোন কি বরাবর গেল, যে এই যে বরাবর দশমিকটা গেল এখানে, এখানেই দশমিক, অর্থাৎ 63.0। আমরা এটার উত্তর যদি লিখি 63 সরাসরি লিখলে হবে, দশমিক দিয়ে শূন্য দিলেও সমস্যা নাই। এবার 3 নম্বরটা 0 0 0 0, আবার 1 দিয়ে গুণ দিলে 1 2 0 0। যোগ করি 0 1 2 0 0। তো দশমিকটা ঠিক কোন বরাবর যাবে, দশমিকটা ঠিক এই যে এই বরাবর যাবে, এখান বরাবর দশমিকটা বসবে। দশমিক অর্থাৎ দশমিকের আগে দুইটা শূন্য, একটা শূন্য দেওয়া লাগবে, এত শূন্য দেওয়ার দরকার নাই। 0.21, এটা হচ্ছে এটার উত্তর। এবার 4 নম্বর অঙ্ক। এইগুলা সব 100 দিয়ে গুণ করতে হবে।
100 দিয়ে যদি গুণ করি 4 নম্বরটা, তাহলে 0 0 0 0, আবার 0 0 0 0, আবার 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই, 1 ঘর বাদ দিয়ে 4 8 4 7 3। এখন এটা যদি যোগ করি 0 0 8 4 7 3, দশমিক বিন্দুটা আসলে কোন বরাবর যাবে? আমাদের অঙ্কটা একটু হয়েছে, এই সরাসরি 100 দ্বারা গুণ তো দশমিকের 2 ঘর পর দশমিক চলে যাবে, তাহলে এটা এই বরাবর আসবে, দশমিক এখানে বসবে। তো এটার উত্তর কি আসলো? 374.8। বাকি শূন্য দরকার নাই। এবার 5 নম্বরটা 0 0 0 0 9। এখন এখানে একটা শূন্য দিয়ে দেই, 0 0 9 আর হচ্ছে 0। তো দশমিকটা কোন বরাবর আসবে? দশমিকটা 2 ঘর 1 ঘর 1 2 দুইটা শূন্য আছে, 2 ঘর বরাবর চলে যাবে দশমিকটা, ঠিক এই বরাবর চলে আসবে, এই যে দশমিক। তাহলে 90 সমান সমান 90, এটাই হচ্ছে উত্তর। 90 পর দশমিক দিলেও হবে, না দিলেও হবে, এটাই আসল উত্তর। এখন এটা 0 দ্বারা গুণ দিলে 0 0 0, আবার এখানে 0 0 0, 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই, 7 3 1, যোগ করলে 0 0 7 3 1। দশমিক বিন্দুটা আসলে ঠিক কোন বরাবর যাবে? তাহলে এই বরাবর দশমিকটা আসবে, দশমিক বিন্দুটা এখানে হলে, তাহলে 1370 অর্থাৎ 1370 হচ্ছে এটা উত্তর, 1370.0। এটার দরকার নেই, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।